দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু স্লোগানে মিছিল করছে এবং তাদেরকে সাত রাস্তা বিজয় সরণির যে তেজগাঁওয়ের যে পয়েন্ট ছিল ওইখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশে। এখন দাবি আমাদের গার্মেন্টস শ্রমিকের যে ঘামের টাকা এবং বেতন, এটাই আমাদের দাবি। এটা গার্মেন্টসের নাসা গ্রুপের একটা প্রতিষ্ঠান বেগুনবাড়ি তেজগাঁ মেন লাইন, নাসা মেন লাইন, ওই ফ্যাক্টরিতে রোজারিতে ছুটি দিছে। ছুটি দিয়ে আয়া দেখেছে বড় এক তালা মারি তুইছে। এই শ্রমিক টাকা পয়সা পাওয়ানোর জন্য এক একটা লোক 20 বছর 15 বছর 18 বছর চাকরি করে, তাদের এখন বেতন না দিয়ে তালা মারি ধুয়ে দিছে। এখন নাসার মালিকের আমরা টাকা পাওয়ার জন্য আমরা রাস্তায় নামছি। পুলিশ আমাদেরকে বলতেছে সময় নিতেছে 1 2 3 এভাবে যে 15 তারিখ পার করছে। 1 তারিখে তখন ফ্যাক্টরি বন্ধ করছে। এখন 16 তারিখ, আজকে 16 তারিখের ডিসিশন দিব। কোনো ডিসিশন না, আমরা আজকে রাস্তায় নেমছি। গরিবের টাকা মারি খায়া তো সুতমারানির গোলাম জেলে, মালিক জেলে না, ওর ফাঁসি হবে, ফাঁসি হবে। উনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ও নাসা গ্রুপের মালিক। সবাই মাথা মারি রাখাইছে, আমাদের টাকা মারি খেয়ে আজকে সে লন্ডন কানাডা বাড়ি করছে, সৌদি আরব খেজুর বাগান কিনছে। 5 আগস্টের পরে ভালো ভালো লোক ধরা পড়ছে। নজরুল ইসলামের ছেলে, উনি কেন বিদেশ চলে গেল? আমরা প্রশাসনের কাছে জবাব চাই, প্রশাসন এটা জবাব দিতে হবে। ও আজকে আমাদের অফিস আদালত থুইয়া আমাদেরকে রাস্তায় নামাইয়া ও বাইরে ঘুমাইছে। ও ওইখানে থাইকা এখান থেকে আমাদের টাকা বার করতেছে, বাংলাদেশের টাকা হইতেছে বার করতেছে। আমাদের ঈদের ছুটি দিয়েছে, ছুটি দেওয়ার পর তারা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। আমরা ছুটি শেষে আইসা দেখি আমাদের ফ্যাক্টরি বন্ধ। এখন আমাদের 3-4 মাসের রুম ভাড়া বাইজে গেছে, খাবার দোকানের বাকি বাজছে। হ্যাঁ, আমাকে পাওনা দাওয়া দেয় না, বেতনও দেয় না, গত বছরও ছুটির টাকা দেয় না, বাড়তি বেতন দেয় না। তারপরে নিজে শ্রমিকরা যে আইন অনুযায়ী পাওনাটা পাই ওইটাও আমাকে দেয় না দিয়ে ফ্যাক্টরিতে তালা মারছে। এখন আপনাদের দাবি কি? এখন আমাদের দাবি তারা যদি ফ্যাক্টরি না চালায়, আমাদের পাওনা দাওয়া দিয়ে তারপর আমাদের বুঝাই দেব, তাইলে আমরা চলে যাবো। এখন আর আমাকে পাওনা দাওয়া দেয় না। প্রশাসনরা আমরা 5 বার তারিখ ঘুরাইছে প্রশাসনরা, তারা বলছে যে 16 তারিখে আসেন। আজকে 16 তারিখ আসছি, বলছে যে আপনারা কেন ধারার সামনে আসছেন। এখন আমাদের পেটে ক্ষুধা, আমাদের রুম ভাড়া না দিলে বাড়িওয়ালা বলছে চলে যেতে। এখন আমরা কি করবো? নিরুপায় হয়ে রাস্তায় বেরোচ্ছি। এখন সকাল থেকেই আমরা রাস্তায়। শেষ সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? সরকারের কাছে তো আমাদের আকুল অবদান যে হে যদি ফ্যাক্টরি না চালায়, মালিক যদি না চালায়, সে আমাদের পাওনা দাওয়াটা দিয়ে দেবে। আমরা অনেক অসহায়, আমরা ছেলে মেয়ে স্কুলের বেতন, মাদ্রাসার বিল এগুলো পরিশোধ করতে পারতেছি না। আমরা না খাই রয়েছি, কিছু খাইতেও পারতেছি না টাকার জন্য। এখন আপনারা কই যান? এখন আমরা সরকারের কাছে যাব, সরকারে আমাদের ন্যায্য পাওনা বুঝাই দিব, তারপর আমরা বাসায় ফিরবো, নাহলে বাসায় ফিরবো না। আমরা টাকার লোকে চিকিৎসা করাতে পারতেছি না, মালিক ঘুষ কর, ঘুষ খাইয়া পুলিশ সব নামায় রাস্তা নামাইছে। আমাদের দাবি দুর্নীতিবাজের কালো হাত, দুর্নীতিবাজের কালো হাত। বলছি আমাদের ঈদের ছুটি দিছে, ঠিক আছে, ঈদের ছুটিতে ফ্যাক্টরি আসতে এভাবে বন্ধ করছে। আমাদের ন্যায্য পাওনা দাওয়াও দেয় না, গেছে মাসের বেতন দেয় না, আমরা ঘর ভাড়া দিতে পারতেছি না, বাচ্চা কাচ্চার স্কুল খরচ, ঘরের বাজার এগুলো চালাইতে পারতেছি না। আমাদের মালিক আমাদের সাথে কোনো সমাধান দেয় না। আমাদের গার্মেন্টস পয়সা, আমাদের শ্রমের টাকা, ঠিক আছে, এগুলো মালিক দেয় না। আমরা চাই আজকের ভিতরে একটা সমাধান। আপনি সরকারের কাছে আবেদন জানান যে আমাদের মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সড়কটি ঠিক আগের মতোই যান চলাচল